হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিয়ে আসলাম ছোট একটা ব্লগ। প্রথমেই দেখাচ্ছে আমার নতুন চাদরের এই অবস্থা কেন হলো আমি আসলে বুঝতে পারিনি। নতুন চাদর দেখি যে ওখান থেকে ওইরকমভাবে ছিঁড়ে আছে। যাই হোক, চাদরটা উঠানোরও দরকার ছিল, কারণ আমরা ঈদ করতে তো বাড়িতে গেছি। বাড়ি থেকে এসে আর চাদর চেঞ্জ করে তারপর আর কি করেছি। এটা ঈদের পরের ভিডিও। এই যে কাঁথাটা দেখছেন, এটা দেখানোর একটাই কারণ যে মানুষটা আর কি দুনিয়াতে নেই, কিন্তু তার স্মৃতিটুকু রয়ে গেছে। এটা ছিল আমার মতো ননদের একটা স্মৃতি। খুব ভালোবাসতো, কিন্তু সে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে পরপারে। যাই হোক, তার জন্য সবাই দোয়া করবেন। খুব ভালো মানুষ ছিল, খুব ভালো মনের মানুষ ছিল। আর এই যে কাপড় চোপড় ছিল, কাপড় চোপড়গুলোকে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। আর সোফা একটু সুন্দর করে ঝেড়ে মুছে তারপর আমি কাভারগুলো কিন্তু ঈদের পর এসে আর কি কাভারগুলো দিয়েছিলাম। কারণ যদি ঈদ এখানে করতাম তাহলে সব কিছু দেখা যায় আগে সুন্দর করে গুছিয়ে নিতাম। যেহেতু ঈদ এখানে করা হয়নি বাড়িতে, সেজন্য এই যে বাড়ি থেকে ঈদ করে এসে তারপর সুন্দর করে ঝেড়ে মুছে ঘরদুয়ারটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই যে এবার ঝাড়ু দিয়ে দিয়েছি। এক রুম থেকে এতদূরা ময়লা বের হইছে। আর এই যে হিমের কাপড়-চোপড় যার যেটা ড্রয়ারে সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম। তো বাড়ি থেকে এসে প্রচণ্ড পরিমাণ কাজ করতে হচ্ছে। দেখা যায় সব কিছু গুছিয়ে রেখে গেলেও তারপরেও এলোমেলো আর কি হয়েই যায়। তারপরে এই যে সব কিছু আর কি সুন্দর করে ঝাড়ু-টাড়ু দিয়ে নিয়েছি। এখন ঘরটা মুছে নিলেই হয়ে যাবে। দূরে এবং কাছের যারা ব্লগটি দেখবেন, দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন। ঘর সব সুন্দর করে ধুয়ে মুছে ক্লিন করে নেওয়ার পর এই যে ফ্রিজ থেকে মশলা বের করে নিলাম আর মাছ বের করে নিলাম। যাই হোক, আগের দিনের এই যে মাছ ছিল সেটা দিয়ে হিমকে অল্প ভাত মেখে দিলাম। ও আবার কাটা সেরে তারপর কাটা বেছে মাছ খেতে পারে না, তাই ওকে কাটা বেছে ভাতগুলো একটু সুন্দর করে মেখে দিয়ে তারপর আমি বাকি যে কাজ ছিল সেগুলো করে নিচ্ছি। আর জুনানের জন্য একটা ডিম পোচ করে নিয়েছি, জুনানকে ডিম খাওয়াবো। তো এই ছিল আজকের মতো ছোট একটা ব্লগ শেয়ার করা। ভালো লাগলে শেয়ার দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।